যারা পান খাইতে খাইতে দাঁতরে কেড়ে 12টা বাজাই লিছুন একেবারে চিকচিকা মিজমিজা হয়ে গেছে তেতই বিচুর লাখান বাইরে আমরা পরীক্ষা করাই লিলাম যদি আরাম পাইন তাইলে নিতাম 80-90 দশকের যারা আছেন তারা কিন্তু এই জিনিসটারে চিনবা বর্তমান জেনারেশনের কেউ এটারে চিন্তা নাই আজকে আমরা হাটবাজার অনুষ্ঠান লইয়া আছি জৈন্তাপুর তারা অন্তর্ভুক্ত অনেক প্রাচীন ঐতিহ্যবাহী একটা বাজার হরিপুর বাজার আমরা ও বাইরে যদি একটু দেখেন আসলে আপনার লগরই বানা কিনা ছুটো নি আপনার এটা আসা নি বেটা আমার ছোট আমার লগে মজা করতে আপনারই ছুটো বানাইলি যে একটু মজা করতে আর কি ভাই একটু দেখাইবানি এটা দিয়ে কেমনে মাছ ধরেন ভাই এটা দি আবার যে মাছ থাকে আচ্ছা আচ্ছা আবার খেউ মারি লইয়া সাঙ্গার ডালে ও আচ্ছা আচ্ছা ওটার লাগি এটা এমনি পানি থেকে মাছ ধরার কোনো ইয়ে নাই এলাকা ভিউয়ার্স আমরা আজকে হাটবাজার অনুষ্ঠানের মাঝে দেখি হরিপুর বাজার লগে তাহকা ভিউয়ার্স অত্র অঞ্চলের মাঝে একটা প্রবাদ আছে হরিপুরও তেল আছে আছে তেজপাতা আর মহাভারত লেখা আছে জৈন্তা রাজার কথা আসলে আপনারা বুঝে নিতে পারা যে আমরা আজকে কুনানোর মাঝে আছি যে হাটবাজার অনুষ্ঠান আপনার অনুষ্ঠান আর এই অনুষ্ঠান লইয়া আমরা কিন্তু বৃহত্তর সিলেটের বিভিন্ন প্রান্তর মাঝে যাই দেখার চেষ্টা করি আজকে কিন্তু তার ব্যতিক্রম নয় আজকে আমরা হাটবাজার অনুষ্ঠান লইয়া আছি জৈন্তাপুর তারা অন্তর্ভুক্ত অনেক প্রাচীন ঐতিহ্যবাহী একটা বাজার হরিপুর বাজার এই হরিপুর বাজার অনেক প্রাচীন ঐতিহ্যবাহী বাজার আমি এখন যে জায়গার মাঝে দাঁড়াই আছি এটা হইল সিলেট থাকি হরিপুর অথবা জৈন্তা যাওয়ার আগে যেটা হইল ব্রিজ এই ব্রিজের ওপারেও আছি তো এক সময় এই বাজারের এই চিত্র আসলো না আপনারা এখানের মাঝে দেখা যে ব্যবসায়ী যারা আছে বড় বড় এখানের মাঝে যারা লেবু আছে তারপরে কিছু কিছু জিনিস আছে যেটা হইলো তৈখর আছে এগুলো হইলো মানে এলাকার স্থানীয় জিনিস এই জৈন্তাপুরের যে এই হরিপুর বাজার আছে হরিপুরের আগে ঢুকার আগে ব্রিজের আগে এখানের মাঝে আমরা ইদানিং দেখলাম যে কিছুদিন আগতে কিয়া এখানের মাঝে কিছু ব্যবসায়ী আছে তারা সকাল থেকে এখানের মাঝে প্রচুর পরিমাণে এই যে যারা লেবু তারপরে এলাকার যে স্থানীয়ভাবে উৎপাদিত তৈখর পেঁপে তারপরে বিভিন্ন জিনিস যা এলাকার উৎপাদন হয় এই জিনিসগুলো লই এখানের মাঝে বিক্রি করা কয়েকজন ব্যবসায়ী আছেন সকালে আসলে প্রচুর ব্যবসায়ী থাকেন বিকালে অনেকটা কমে যায় তো শনিবার আর মঙ্গলবার 2 দিন হইল আসলে যে এই হরিপুর বাজার বার আমরা আজকে শনিবার দিন আইছি আর এইখানের মধ্যে সকালে আমরা এক চিত্র দেখছি বিকালে আর এক চিত্র হয়ে যায় তো এখন ভাই এইখানের মধ্যে যে আইটেমগুলো লইয়া বলছেন সবটির লোকে আপনারা পরিচয় করে দিমু তো যাই হোক হাটবাজার অনুষ্ঠান লইয়া আজকে কিন্তু আমরা আছি জৈন্তা তারা অন্তর্ভুক্ত অন্যতম প্রাচীন একটা বাজার যেটা হলো হরিপুর বাজার ভিউয়ার্স এরকম বাজারগুলো দেখতে হইলে অবশ্যই আমরা লগে থাকতে হইব সাবস্ক্রাইব করতে হইব পাশাপাশি আজকের এই বাজারটা যদি আপনার ভালো লাগে অবশ্যই কমেন্ট আর লাইক করবা আমরা অনুপ্রাণিত করবা এলাকা ভিউয়ার্স আমরা আজকে হাটবাজার অনুষ্ঠানের মাঝে দেখি হরিপুর বাজার লগে থাকা
এলাকার একজন স্থানীয় বাসিন্দা, তাই নিকানোর একজন ব্যবসায়ী, এখানে তাই যে আইটেমগুলো লইয়া বইছেন বিশ্বাস করেন সবগুলো হইলো এই অত্র এলাকার অথেন্টিক, অন্য কিছু তারা এখানের মাঝে বিক্রি করেন না। যে বিষয়টা আমি দেখতাম পারলাম এখানের মাঝে এগুলা এর মনে হয় আদা লেবু হয়, আদা লেবু, এই যে আছে এখানের মাঝে তৈখরের গুণাবলী আপনারা কইয়া দিমু, তারপরে পেঁপে, এবার আছে লুবিউরি, আপনারা কিতা কইন রামাই কইন, লুবিউরি, এক এক এলাকাতে এক এক নাম, রামাই কইন, লুবিউরি কইন। আর এই এলাকার প্রসিদ্ধ যে জিনিসটা হইলো এটা হইলো আপনার জারা লেবু। আর এই জারা লেবুর এত চাহিদা যে আপনার সিলেটবাসীর চাহিদা মিটাই, এটা বিদেশেও রপ্তানি হয়। ভাই সাহেব, জারা লেবু কত করি যার আপনার এলাকার মাঝে? এটা তো বিভিন্ন সময় বিভিন্ন দাম, এখন 250 টাকা কেজি হিসাবে চলে। কেজি যার জি। আরো বাড়ে নি না আরো কমে? আর বাড়বো, এখন যত দিন যাবে খালি বাড়তে থাকবো নি? মৌসুম শেষ হয়ে গেছে। মৌসুম শেষ হয়ে গেছে। মৌসুমটা আসলে কোন সময়? জ্যৈষ্ঠ মাস। জৈট মাস। জৈট মাসটা কিয়া শুরু বা জ্যৈষ্ঠ মাস থেকে শুরু, আর যে সময় পয়লা মালটা বিক্রি আরম্ভ হয়। বুঝছি। জ্যৈষ্ঠ মাস বৈশাখ পরে জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, এখন কার্তিক মাস। কার্তিক মাস চলে, মানে অলরেডি মানে চলছি। আর সর্বনিম্ন কত বেচতা? এখন 250 টাকা কেজি। আর এটা তো শুরুতে যে সময় নতুন বার হয় এই সময় কত? 100 টাকা কেজি। 100 টাকা কেজি বেচেন। আর এখন 200 আছে, 250 টাকা কেজি, সামনে 300-400 টাকা কেজি দিতে পারে, 500 টাকা পর্যন্ত দিতে পারে। আমি এমনও জানছি যে আপনার একালি জারা লেবু 5000 পর্যন্ত মানুষে কিনিয়া নেন বা খাওয়ার সময়, এটা হইলো আনসিজনের মাঝে। আর সিজন হইলে একটু দামে কম পাইবা। এটা তো নিশ্চয়ই আপনার গাছর, আপনার এলাকার গাছ থেকে আনছেন, কিনিয়ে আনছেন। জি। আর ইবা দিল তৈকর কত করি যার? তৈকর 300 টাকা কেজি। 300 টাকা কেজি। তো ভিউয়ার্স, যাই হোক, আমরা কিন্তু এলাকার ভাই একজনের লোকে মাথা আমরা দাম জানাইলাম। আর এটা কত করি যার আলি? এটা 50 টাকা আলি। 50 টাকা আলি। আর ওই যে বেলকই কত? 50 টাকা কেজি। 50 টাকা কেজি। এই জিনিসটা আপনারা চিনেন? এটা মাটি তলের বড় আলু হয়, কেউ পেস্তা আলু হয়। আচ্ছা, এটারে ফেস্তা আলু কয় বা বড় আলু হয়। এটা সিদ্ধ দিয়েও খাইতে পারে বা তরকারি রান্ধতে পারে। তরকারি সিদ্ধ মেড়া পিঠার মতো সিদ্ধ দিয়া এটা খাইতে পারে বা টুকরা টুকরা করে। মানে মোটামুটি গাছর এক খারি আর কি, বুঝছেনি? ওজন মাশাল্লাহ মনে হয় 5-6 কেজি হয়ে যাবে এক টুকরায়, নাকি তা ভাই সাহেব? কত নিব? 3 কেজির দ্বারা খাইছে দেবো। 2 কেজি 300 গ্রাম। 2 কেজি 300 গ্রাম। এইরকম 2 কেজি 300 গ্রামের দাম কত করে? কেজি কত করে? 50-60 টাকা বেশি। 50-60 টাকা কেজি করে। এটা কিলা খান খাইন ভাই সাহেব? একটু আমরা এটা কইবা। সিদ্ধ দিয়া খাইতে পারে বা টুকরা টুকরা করে মেড়া পিঠার মতো সিদ্ধ দিয়া। মেড়া পিঠা বানাই না, মেরা পিঠা গাইয়াড়ি দিয়া। মানে গদা আলু কই, আমরা মিষ্টি আলু কই, ওইটা। ওলা খান খাওয়া দিব। জি জি জি। হ্যাঁ, ওখানে সিদ্ধ দিয়া বানিয়ে খাইতে পারবা। আর আচ্ছা। আনাইলে শুটকি দিয়া, মাছ দিয়া, মাংস দিয়া রান্না করে খাইতে পারবা। আপনারা ইচ্ছা এটা হইলে এমনিও খাইতে পারবা, পাশাপাশি আপনারা এগুলো তরকারি হিসাবেও খাইতে পারবা, মাছ দিয়া খাইন, মাংস দিয়া খাইন। আমরা কিন্তু কিছু জিনিস শিখানোর মাঝে দেখলাম যেটা হইলো শহরের বাজারের মাঝে আপনারা এগুন পাইতা নাই। আর লুবি উড়ি কত করি? 60 টাকা। 60 টাকা আটা, কেজি। 1 কেজি আছে নিনি। যাই হোক, এলাকার তো এখানের মাঝে ফ্রেশ টাটকা জিনিস আপনারা পাইবা। তো যাই হোক ভিউয়ার্স, আমরা কিন্তু আপনারা জানাইলাম এখানের মাঝে পেস্তা আলু বা বড় আলু কয় এটারে, এটাও আপনারা জানাইলাম। ডিফারেন্ট একটা জিনিস আমরা এখানে ইয়া পাইছি। আমরা একটু পরে আসলে মেইন বাজারের মধ্যে যাইমু, যে বাজারটা হইলো আপনার আর একটু ব্রিজ পার হয়ে পারে আসলে হরিপুর বাজার। ভিতরে মাছ টাছ আছে, আমরা আপনার দেখানোর চেষ্টা করবো। তো শুরুতেই আপনারা কইছিলাম এই জিনিসের নাম কিটা, যেটা হইলো আমরা মনের গোটা কই, তারা মন ফল কয়। ভিউয়ার্স, বিশ্বাস করতে নাই, 80-90 দশকের যারা আছেন তারা কিন্তু এই জিনিসটারে চিনবা। বর্তমান জেনারেশনের কেউ এটারে চিন্তা নাই। তবে অত্র এলাকার যারা আছে বেশি শুকাইব অত বেশি মিষ্টি হইব। অত্র এলাকার বাচ্চা এগুলি যদি কয় আওয়া, ইগুলি কিতা কয় মন ফল, তারা কিন্তু চিনবো, কিন্তু শহরের বাচ্চা কিন্তু এগুলো চিনতো নাই। তো আপনার অসংখ্য ধন্যবাদ আমরা সময় দেওয়া লাগে। ভিউয়ার্স, আউকা আমরা কিন্তু আজকে আপনার হরিপুর বাজার দেখাইমু, আমরা অফারে যাইমু, ইয়া মেইন বাজার গেলে আছে যে বাজার সম্পর্কে আপনার তথ্য দেওয়ার চেষ্টা করবো। আর দেখমু এই এলাকার লোকজনে কিলা খান আজকে বাজার হাট করা লগে তা হোক।
তার দিয়ে চুলান যায় না কিছু সব কইলে আধে হইলে দিতেছি ওই তো হই না একটু বালা করি আপনারা আর দিয়ে চুলাইতে পারবা এই এলাকার যারা আছে তারা এটারে কিন্তু ইংরাজি ফল কয় কেউ আবার এটারে পানি ফল কয় আপনি কিতা কইন পানি ফল নি পানি ফল কই কই ইংগাই ইংরাজিও কয় আপনার দেশের বাড়ি কই দেশের ভাই হবিগঞ্জ হবিগঞ্জ তো এটারে কয় হিংরাই আবার কেউ কয় পানি ফল এই এলাকার মাঝে প্রচুর পাওয়া যায় যার কারণে আপনার এলাকা থেকে আনছেন না ও এলাকার এই এলাকাতে এই এলাকা থেকে বাইরে লইছেন লোয়ার পরে 80 টাকা করে কেজি বেচরা পাশাপাশি কাঁচামরিচ আছে লাউ আছে বিভিন্ন জিনিস আছে ওই এলাকা আমি খাইছি মোটামুটি একটু মিষ্টি স্বাদ আর ওই যে মিষ্টি আলু যেখান খাঁচা থাকতে যদি খাঁচা খাইন এরকম একটা স্বাদ আছে আর কি খাইতে পারেন 80 টাকা কেজি বাইরে বিক্রি করা প্রচুর খাইবা কারণ এই ফলের মাঝে অনেক মানে পুষ্টিগুণ আছে আর এইটার মাঝে কোনো বেজাল নাই যেটা হইলো আওয়ার বা আপনার বিল দেখি কিন্তু এগুলো সংগ্রহ করিয়ে কিনে কেন বিক্রি করা হয় খুব টেস্ট আছে হরিপুর বাজার আমরা ওখানে আছি সবজির বাজারের মাঝে সবজি প্রচুর উঠছে এই বাজারের মাঝে শীতকালীন সবজি আইয়া বড়ি গেছে বাজারের মাঝে পাশাপাশি মাছের গলি আছে তারপরে অন্য সাইডে দিয়ে সুপারি আছে বিভিন্ন জিনিস এই বাজারের মাঝে যাই হোক সময়ের লগে লগে বাজারের অনেকটা পরিবর্তন আইছে আমরা ঠিক ইউনিয়ন পরিষদ যেটা আছে ইউনিয়ন পরিষদের ঠিক বাইরে এখানে সবজি দোকানও আছে তারা একজন বাই সবজি ব্যবসায়ী তার লগে আমরা একটু আলাপ করবো বাইরে গেছে আমরা দামও একটু জানবো ভাই একটু দাম মনে হয় বেশি হয়েছিল নাকি দা জি না ভাই হ্যাঁ কমও আছে জি ভাই আচ্ছা আমরা একটু দাম কইয়া যাও যে আমরা যদি কই যে বান্ধাকপি কত করি জি ভাই কত বাঁধাকপি 50 টাকা 50 টাকা ফুলকপি কত পয়সা ফুলকপি 90 টাকা 90 টাকা টমেটো কত করি চলে টমেটো 100 টাকা আচ্ছা জেঙ্গা জিঙ্গা 60 টাকা আর ও ধরনের একটা লাউ এটা তো এলাকার লাউ নেই নি জি এটা এলাকার লাউ আছে দেখো কাখানাই গাটি মানে এটা লালাখালর যে আপনার আছে এখানের মধ্যে লালাখালর প্রচুর ইয়ে আছেন যারা তারা কিন্তু এগুলো চাষ করেন লাউগুলা দেখলেও মানে এত ভালো লাগে মানে জানে কই যে ওখানেও নিয়ে আর আঞ্জন দিয়ে খাই লিতাম তো লাউ খাইতে হইলে অবশ্য মাংস দিয়ে খাওয়া মাছ দিয়ে খাওয়া ইসা মাছ দিয়ে খাওয়া যেটা দিয়েও খাইবা এটার লগে কিন্তু মানাইব আর এই এলাকার লাউগুলা যেমন খাইতে আপনি মাংস দিয়ে খাইছিলা মাংস দিয়ে খাইলে আর অনেক স্বাদ এলো ইসা মাছ দিয়ে খাইলে কি দেব ইসা মাছ দিয়ে খাইলে ভাই টেস্ট হইতো না ওই তো নাইনি আমি তো ভাই মজা পাই মজা পাইলে হইতো না ভাই মাংস দিয়ে খাইলে অনেক স্বাদ পাই এলো স্বাদ ভাই মাংস দিয়ে খাইছেন তার কাছে স্বাদ লাগছে কিন্তু আমি ইসা মাছ দিয়ে খাওয়া আমার কাছে আর এক স্বাদ লাগে মাছ দিয়ে খাওয়া এও আরো স্বাদ ভাই এগুলা খাইছে এবার মাছ দিয়েও খাইছি ভাই মাছ দিয়েও খাইছো কোনটা ভালো লাগে মাংস দিয়ে না মাছ দিয়ে মাংস দিয়েও ভালো লাগে ভাই মাংস দিয়ে এলাকার মানুষে আসলে লাউ খায়নি এলাকার লাউ এই মানে
জৈন্তাপুরের লাউ বিশেষ করিয়া আমি যেটা কই আপনার হরিপুরের এলাকার বা লালাকালোর লাউ আপনার দেখতে যেমন সুন্দর খাইতে ওলা মজা লাগে। তো কত করে এটা পড়বো মনে করেন নৌ সাইজ যদি আমি নেই এটা কত পড়বো দাম? 60 টাকা পড়বো ভাই। 60 টাকা। দাম একটু বেশি লাগে না কিতা? জি না ভাই, তা লোকাল লাউ তো এলাকার লাউ, তার লাগি দাম একটু। না লোকাল হইলে তো দামও কম হয়, ঠিক আছে, লোকাল জিনিস একটু দাম দিয়ে খাইতে পারেন আপনারা, কিন্তু তুলনামূলকভাবে এলাকা যদি বেশি উৎপাদন হয় তাইলে মনে করেন দামও কম হয়। তো ভাই যাই হোক দাম দিয়ে আনছেন তাহলে একটু দামে বেচতেও হয়, ঠিক আছে নি ভাই? জি ভাই। তো এইরকম আসলে ব্যবসা চলে এই বাজারের মাঝে, আগর প্রাণ নাই এই বাজারের মাঝে, ওখানটা অনেকটাই মরে গেছে। তো ফানুন খাইনি নি? জি ভাই। হ্যাঁ আমার লাগান ভাই পান খাইতে খাইতে দাঁত একটু মোটামুটি লালটা লই গেছে। ওই দেখো না বিচারা এখানের মাঝে দাঁতের মাজন বেছে একটা লই লেগে আজকে বাড়িত তা লাগে না ভাই। লাগে না এমনি। একটা নিমর চালি দানোর বুসির চালি দাঁত গোসাই বা দাঁত বিশ্বত না আল্লাহ কমাই ভগবত দেবা একটু ঠান্ডা ঠান্ডা লাগে জিও গোসাব দাঁত শিশির দিন দিন থাকতো না আল্লাহ বালা করবা ভগবত দেবা ডাইনার দি গোসাইবা ডাইনার দিক গোসাইবা বাবা তো লইবা দাবি নাই একটু গোসাও আরাম পাই। যদি আস্তা বেগর ওগলটি দেওয়া লাগে মাগ না শ্রদ্ধা দেশবাসী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন আমার কাছে নিমর চালি আছে দানোর বুসি জ্বালাইয়া চালি করিয়া নিমর ভাতা মিলাইয়া কিছু টেস্টর মেডিসিন দিয়া দাঁত গোসাইবা দাঁতর বিস্কুট না কমব ভালো লাগে যদি মনে চায় যদি তেল জানিটা পরীক্ষিত ভাবে ওই দেখেন এখন বাইরে আমরা পরীক্ষা করাইলিরাম, যদি আরাম পাইন তাইলে নিতা কোথায় কমতো না আল্লাহ কমাইবা আরাম পাইতেন মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগে উপস্থিত সময় গোসাই যদি আরাম পাইন শান্তি পাইন তাইলে কিনে নিবা, আর যদি শান্তি না পাইন তাইলে কিনার দরকার নাই। চ্যালেঞ্জ দিয়া নেরা ভিউয়ার্স আমার লাখান যারা পান খাইতে খাইতে দাঁতর একেবারে 12টা বাজাই লিছুন, একেবারে চিকচিকা মিজমিজা হয়ে গেছে তেতই বিচর লাখান, ঠিক আছে? এই ধরনের গোসাই এসে যদি সারাইটা চাইন তাইলে মুরব্বীর কাছে কি একটা নেন কি জানো, একটু ট্রাই করে দেখবা, যদি খামায় তাইলে অবশ্যই নিবা, আর যদি খামায় না নেওয়ার দরকার নাই। কত করে দিয়ে আপনার এটা দিব্যা? আছে 20 টাকা আচ্ছা ও আচ্ছা 20 টাকাও আছে, আর এই বড়টা বড়টা এগুলো আর নাই নাই নি? বড় আছে 50 টাকা 50 টাকা। একটু আপনার লগে মাতি ওই এলাকাত নি আপনার বাড়ি কোন গ্রাম পড়ছে? উমরপুর। ইনো তো আইতা আপনি উরুখাল থেকেও আইরা। বাজার আগর কিতা পরিস্থিতি আসলো আর ওখান কিতা পরিস্থিতি? না এখন কিচ্ছু নাই আটানা আটানা লাখান আছে। মাছের বাজারও যে বড় আসলো ওখান তো মাছই আমি দেখলাম না, মাছের বাজার তো আমি দেখলামই না। এর কারণ কিতা মনে করেন? তার লাগে এটা করোনার বাদ থেকে তো করোনার বাদ থেকে মানে আস্তে আস্তে ইয়ে হয়ে গেছে। করোনার বাদ থেকে মানুষ যে বাজার নামছে আর মানে উঠছে না এখন বর্তমানে। এই এলাকার মানুষ যারা আছেন তারা কিন্তু খুব ধর্মভীরু। প্রত্যেক মানুষের মাথার মাঝে কিন্তু তকি আছে। ওই যে বাজারবার দেখলা যেটা শনিবার মঙ্গলবার প্রত্যেকের মাথা দেওয়া সাদা সাদা পাঞ্জাবি পিন্ধিয়া মাথার মাঝে টুপি আছে, তারা খুব সুন্দর বাজারের মাঝে ঘোরাফেরা করা। তখনকার চিত্র এত সুন্দর লাগতো, তখন হয়তো সময়ের লগে লগে এই চিত্রটা আর দেখা যায় না, ঠিক কইলাম না নি? হ্যাঁ এটা ঠিক আছে ওটাই তো ভিউয়ার্স আউকা আমরা কিন্তু তারপরে ওই হরিপুর বাজারটা আপনার আমরা দেখাইমু, সবজির বাজার আছে, মাছ বাজার আছে, সব ঘুরি ঘুরি দেখাইমু। এলাকার লোকজন যারা আছেন তারা লগে আমরা মাতমু, এই বাজারের কিছু জানা অজানা গল্পগুলো আপনারা জানানোর চেষ্টা করবো, লগে তাহকা। এত মজার মাছ আপনারা দেখুক কা, মানে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না, না খাইলেও আসলে বোঝা যেত না যে মাছের মজা কতটা। এই দেখুন ই সাইজর, এটা তো ফুটি মাছ নাই নি ভাই সাহেব, ই সাইজর ফুটি ওখান পাওয়া মুশকিল, অকল জায়গাত মিলতো নাই। আছে থাইল্যান্ডি ফুটি আছে, কিন্তু লোকাল ফুটি এত বড় সাইজ আসলে মিলতো না। ডিমে বড়া আর বাইং ট্যাং মিলাইয়া মানে 12 কাটা মাছ আর কি। তবে এই মাছগুলো আসলে
খাইতে কি পরিমাণ টেস্ট হইব আমরা একটু একজন বিক্রেতা ভাই আছেন তান কাছে একটু জানবো। ভাই সাহেব এগুন তো হইলো মনে করেন আপনার আওয়ার নদীর মাছ হইব, গাঙ্গার মাছ হ্যাঁ? কোন কোন গাঙ্গর মাছ এগুন? কুই গাঙ্গার ভাই কুই গাঙ্গর। আপনি তো কিনে আনছেন মনে হয়, ও ভাই কিনে আনছেন। এ তালা কত ব্যস্ত আর এ তালা কত ব্যস্ত? ওগুলা পাইবা 1000, ওগুলা পাইবা 1500। ওগুন 1500 আর এগুন 1000, মানে ফিক্সড না দামাদারির সুযোগ আছে? আর দাম আর সুযোগ নাই। দাম দর করার সুযোগ নাই। Because এলাকার লোকাল মাছ আসলে এগুলো আসলে তেমন বেশি দাম দর করা তো তারা যায় না। তবে যদি আপনার পছন্দ লাগি যায়, মজা লাগি যায়, মানে খাইতে যদি জানে কইলাই তাহলে 2 টাকা বলন দিয়েও নিবা কিনা কিতা। আর ইটা কেজি কত যা কার্পু মাছ? তারপরে ভাই 350 টাকা। 350 টাকা কেজি। বাজারের তো এখন দেখলাম আমরা যে চিত্র, আগর চিত্র আর রইছে না বাজারে। ওই ভাই অনেকটা বাজার মরি গেছে লাগে, মরে গেছে। হ্যাঁ? বাজার ভিতরে হয় আর কি। বিক্রি হওয়ায় মরি গেছে। আগে তো একটা থমথমা অবস্থা আছে, সবসময় মানুষের আনাগোনা জমজমাট থাকতো। থাকতো। কিবারে বাজার বার? শনিবার মঙ্গলবার 2 বার। আপনি আইননি হতে পারে আর প্রতিদিন প্রতিদিন আইনি, মানে প্রতিদিনও বাজার চলে। প্রতিদিন বাজার চলে। আর বাজার বার হইলো শনিবার মঙ্গলবার। মঙ্গলবার। মাছ বাজার কিন্তু আগে আরো জমজমাট আসলো, এখন আইলো প্রতিদিন হয়ে যাওয়ার কারণে এত বেশি জমজমাট আর আগর লাখান হয় না, না কিতা পাইতাম। মোটামুটি লাইটুর জ্বলি গেছে, অন্ধকার হয়ে গেছে। আমরা আরো যদি আপনারা যা পাই আমরা তুলে ধরার চেষ্টা করবো, জানাইমু ভিউয়ার্স লগে থাকুক। হরিপুর বাজার আছি, এ বাজার আইয়া আমরা এখন ব্যবসায়ী পাইলাম। মোটামুটি রুচির মাছ যা আছে তাই কিন্তু লইয়া বইছুন। বাইম আছে, ফাটা বাইম আছে, তারপরে এইখানের মাঝে গুলা মাছ আছে। মানে প্রত্যেকটা মাছও আসলে রুচির মাছ, ভ্যারাইটিস আছে। তো সব মিলাইয়া আমরা একটু বাই সাহেবের লগে আলাপ করি। মোটামুটি দাম বাইঙ্গি কোনো মনে হয় একটু দামাদরি হয়েছে নাকি তা বাই সাহেব? কত হয়েছে দাম? 8,000, 9,000, 10,000 দাম। দাম আপনার খেয়াল কত? আমার দেয়াল তো 13-14 হইলে বেশি দাম। 13-14 আনছেন কইতে কিতা মাছ? তুই গান কোথায়? সবগুলো তো দেখলাম রুচির মাছ ভাই সাহেব। দামও রুচির আছে, দাম বেশি। সকাল থেকে বিকাল পর্যন্ত টানা চলে। আর এই হরিপুর বাজার আপনারা যদি আওয়া পড়ে তাহলে এ ধরনের মাছগুলা পাইবা। বিকজ আপনারা আইবা, প্রচুর টাটকা মাছ পাইবা, বিভিন্ন লোকাল মাছগুলা আসলে পাইবা, ফ্রেশ মাছ পাইবা। আপনি তো কোনো মানে ইয়েও বেচুন না, বাইরে মাল বেশি বাইরে মাল বেচুন না, সব লোকাল বেচুন। আপনার লগে যাচ্ছি বাজারের অখলা খালি লাগালাগি কররা তা লাগ না ভাই যাও এটা কিছু জো করুন ডং তামেশা হয়। আপনি এটা মজা পাইরা, জি ভাই। মানে এলাকার যারা আছেন পরিচিত মানুষ আর তাই নিকানোর মাঝে সব লোকাল টাটকা জিনিস ইকানোর মাঝে বিক্রি করেন। অনেক আছে তান পরিচিত, আমরা দেখিয়া অনেক আইয়া তার লগে লাগরা মানে ডং তামেশা করা। আসলে বাজারের মজাটাই হইলে হচ্ছে গ্রামীণ কিছু বাজারের মাঝে মানে এই যে বাজার বার একটা মিলন মেলায় পরিণত হয়। বিভিন্ন এলাকার লোকজন এখানো জড়ো হইন, হওয়ার পরে এই যে একটা আড্ডা জমে, তারপরে সকলের মাঝে একটা চিনা জানা চলের বা পরিচিতি হয়। এই জিনিসটা আসলে এই গ্রামীণ বাজার ছাড়া শহরের বাজারের মাঝে আপনারা পাইতে নাই। ও কিরাও কিন্তু লোকাল নেই, এটা খাওয়াইবা নি মানে ছোটো মোটো একটা দোকা। মাশাল্লাহ, ওই দেখুন এলাকার লোকাল শাক তাই কিন্তু সব ডিম টিমটা কি শুরু করিয়া সব কিন্তু লোকাল। তো ওই দেখুন এলাকার কিরা, এগুলা কিরা কত মুরব্বী? 40 টাকা কেজি। 40। আরো কেন জিজ্ঞাসা এত এটা হয়েছে 60 টাকা নেই, কিন্তু তাই বেচা 40 টাকা। আসলে একটু মিষ্টি মিষ্টি খুব ভালো লাগে। আমরা ও বাইরে যদি একটু দেখেন আসলে আপনার লগরই বানা কিনা ছোট নি আপনার এটা আসা নি বেটা আমার ছোট আমার লগে মজা করতে আপনারই ছোট বানাইলি যে একটু মজা করতে আর কি। বিয়ার্স আপনারা হয়তো অনেকেই আছেন ছোটবেলা থাকতে, অনেকেই যদি আপনার ছোট ভাই কইলে তাহলে আপনার গুছা উঠতো। ঠিক এই ফিল্ডটা আমি কেন মাঝে পাইলাম এই দুই ভাইয়ের মাঝে, তারা খুব মজা করা। তো যাই হোক এই বাজারের মাঝে এরকম একটা পরিবেশ। আমার দাড়ি ফাঁক না, বেটার দাড়িও নাই, খাসা দাড়ি উঠছেই না, উঠছেও না, আমার দাড়ি ফাঁক না। কিন্তু মোটামুটি তার নাম বইয়া বাকি গেছে। তো খে আর বড় এখান আমরা যাইলাম না,
তো এই একটা মজা যে এই বাজারের মজা এই যে একটা মজা, এই যে একটা আড্ডা, এই যে একটা আনন্দ, এটা আসলে এই গ্রামীণ বাজারও না এলে আসলে বোঝা যায় না। পাখনা দুইটা লইয়া বাড়ি দিন। কমটাই বইটা পাক না খাসাটাই ডাকে বেশি, খাতাটা টাকা বেশি বেচার কি আলকিতা ছোট বড় মিলেই আছে, কত করে করবা পারবা কইন? লাস্ট জায়গা এর বন্ধ পারা যাব 1000 ওই 25 টাকা গা বেশি মানে 600 করে দিলাম। হয় 600 করে হয় না নি? না ভাই হ্যাঁ আরে 100 বলা দিলেই মানে ওই না আমার মনে হয় আর একটু দেখুই নাই, 1000 তো বেশি হয়ে যায়, আর একটু কমাই লাই। হ্যাঁ ভাই সাহেবের গুছা উঠি গেছে, তাই না আসলে দিতা নাই, তো এই দামে বেচতা নাই, তাই না আমার খাটিয়া কইলিজন বি মানে 40 গাই এক বি হয়, এক বি তাই যদি কইজন 1000 পারলে দিলেন, কইলা হইলা 1200 হইতো নাই। আমি 700 পর্যন্ত আছি, আসলে 700 দিয়া টান দেওয়া পুষাইতো নাই। হরিপুর বাজার আসলে অনেক প্রাচীন ঐতিহ্যবাহী একটা বাজার। এই বাজারটা কালোর বিবর্তনে এখন হয়তো মানে অনেকটা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই বাজারের যে ঐতিহ্যগুলো এখনও কিন্তু আমরা এখানের মাঝে ইয়া পাই। ওই দেখুন মাছের সাঙ্গারি আছে, বিভিন্ন জিনিস এখানের মাঝে বিক্রি করা হয়, আর এইগুলা বিক্রি করা এখানের মাঝে আমরা কিছু সনাতনী কিছু দাদা হল আছেন, তারা মূলত এইগুলা বানাইন আর কি। ভাই একটু দেখাইবানি এটা দিয়ে কেমনে মাছ ধরেন? ভাই এটা দি আবার যে মাছ থাকে আচ্ছা আচ্ছা, আবার খেও মারি লয় লইয়া সাঙ্গার ডালে। ও আচ্ছা আচ্ছা, ওটার লাগি এটা এমনি পানি থেকে মাছ ধরার কোনো ইয়ে নাই। এক এক এলাকাত এক এক নাম, এটারে ভাই বেলাইন কইরা, কিন্তু আমরা বেলাইন কই কারে ওই যে রুটি বলার লাগি এটারে কই বেলাইন না কিতা? এটারে হেওইত কইনি ভাই সাহেব, এটা খাঞ্জারে ও খাঞ্জা কইনি আপনারা? হ্যাঁ খাঞ্জা আমরাও হেওইত কই আর তারা খাঞ্জারে কইন, ঠিক আছে? মানে খাঞ্জা হিসার লাগি এটা ব্যবহার করা হয়। তো এই ধরনের কিছু জিনিস আছে, ডালাও আছে, ওই দেখুন এলাকাত প্রচুর পরিমাণে মাছ তো মারে মাইছে, এখানের মাঝে ডালাও আছে না কিতা ভাই সাহেব? ওই দেখুন মাছের ডালা এগুলা, কুলাও আছে, ও ভাই সাহেব এজনে কইরা কুলাও আছে, কিতা নাই এ বাজারের মাঝে সবটাই আছে। তো ভিউয়ার্স, হাট বাজার অনুষ্ঠান লইয়া আমরা আসলাম জৈন্তাপুর উপজেলার অন্যতম প্রসিদ্ধ একটা বাজার হরিপুর বাজার। আজ থেকে প্রায় 10-12 বছর আগে এই বাজারের যে চিত্র আসলো, 10-12 বছর পরে এই বাজারের এই চিত্রটা দেখে আমি আসলে হতবাক। কারণ এই বাজারটা হয়তো বাজার আছে ঠিক আছে, কিন্তু আগর যে আসলে লোক সমাগম বা আগর যে একটা মানে এই বাজারের প্রাণবন্ত অবস্থা থাকতো, এই বাজারের মাঝে বর্তমানে এই চিত্রটা আসলে নাই। তো যাই হোক, তারপরেও ওইখানের মাঝে লোকজন যারা আছেন তারা কিন্তু আসলে ব্যবসা পাতি করিয়া যাইরা বিভিন্ন ধরনের ব্যবসা আছে। আপনার মাছের সবজির বাজার আছে, মাছের বাজার আছে, তারপরে সুপারির বাজার আছে, পাশাপাশি এইরকম কিছু রেস্টুরেন্টগুলো আছে যে রেস্টুরেন্টগুলো আসলে এই বাজারটারে মানে সন্ধ্যার পরে একটু প্রাণবন্ত করিয়া রাখে। আর পাশাপাশি যে সপ্তাহে যে শনিবার এবং মঙ্গলবার এই 2 দিন বাজার বার। যাই হোক ভিউয়ার্স, আমরা কিন্তু আসলে আলো স্বল্পতার কারণে আপনারা অনেক জিনিস দেখাইতাম চাইছিলাম, অনেক জিনিস দেখানি থেকে আমরা হয়তো আপনারা দেখাইতাম পারছি না আলো স্বল্পতার কারণে। তো আজকে আমরা কিন্তু বিদায় নিলাম, কিন্তু এই বাজারটা হয়তো 10টা-11টা পর্যন্ত চলবো। আমরা আজকে বিদায় নিতে হওয়ার এইরকম বাজারগুলো লইয়া আসলে আমরা অনুষ্ঠান নির্মাণ করি আপনারা দেখা নিন লাগি। তো আজকের এই অনুষ্ঠান যদি আপনারা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমরা লাইক কমেন্ট শেয়ার দিবা, আর আপনার এলাকার বাজার যদি দেখতে চান তাহলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো আজকে বিদায় নিলাম, আগামীতে অন্য কোনো বাজারে দেখা হইব। পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফিজ।